এদিকে রাজধানীতে আবারও গ্যাসের জন্য হাহাকার। সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকার বেশিরভাগ ফিলিং স্টেশন। আরো খবর জানবো, মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সব বলছিলাম, সরবরাহ কমে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আপনি যেখানে আছেন মহাখালী ফিলিং স্টেশনে কি অবস্থা? সেখানকার যানবাহনের লাইন তো দেখতেই পাচ্ছি, জানাবেন বিস্তারিত। সারিকা, আপনি যেমনটা বলছিলেন, আসলেই ঢাকার বেশ কয়েকটি সিএনজির যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ আছে। যে কয়টি খোলা আছে, আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেখানেও কিন্তু গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। আমরা আশেপাশে যে কয়টি আছে সেগুলোতে দেখেছি, পাশাপাশি এখন মহাখালীর যে স্টেশনটিতে আছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি প্রায় 1 কিলোমিটার ছাড়িয়ে গেছে, এমন দীর্ঘ সারিও দেখতে পেয়েছি। এখানে ড্রাইভারদের সাথে আমরা কথা বলেছি, যারা গাড়ি চালক ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন তারা অধিকাংশই আজ ভোর 5টায় এসে তারা আসলে এখানে সিরিয়াল দিয়েছেন। সে মতে তাদের মতামত অনুযায়ী প্রায় 6 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন। এবং এই যে অপেক্ষাটা, এটা শুধু আজকের যে এরকম না, সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও ঠিক এর চেয়ে গাড়ির চাপ যখন বেশি থাকে তখন তাদেরকে আরো বেশি সময় অপেক্ষা করতে হয়, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এই ভোগান্তি থেকে আসলে প্রকৃতপক্ষে তারা নিস্তার চাচ্ছেন, যদিও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা এই সমস্যার সমাধানের জন্য দ্রুতই চেষ্টা করছেন। গতকালও প্রধানমন্ত্রীর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির যে বৈঠক হয়েছে, সেখানে রুহুল কবির রিজভি জানিয়েছেন যে সরকার 40,000 কোটি টাকার জ্বালানি ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বা আলোচনা করছেন, এরকমটা জানিয়েছেন। এছাড়াও যে গ্যাস সংকট, যে গত 21শে জুলাই থেকে প্রায় 1 মাস হতে চলল যে সংকট, মাঝে কিছুটা সংকট কমেছিল, তবে এখন সংকট বলা যায় সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে আছে, যেখানে আসলে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন আসলে বেড়েই চলছে। বিশেষ করে যে সকল ভাড়ায় চালিত গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়ি চালকদেরকে দিনের একটি বড় সময় কিন্তু এই স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার অপেক্ষা করে কাটিয়ে দিতে হয়। সুতরাং এই চাপটা বা এই যে তাদের সময়টা এখানে নষ্ট হচ্ছে, এই সময়টা কিন্তু তারা পরবর্তীতে ভাড়া গাড়ি চালাতে গিয়ে যারা যে সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছেন, যে সমস্ত যাত্রীরা রয়েছেন, তাদের কাছ থেকে আবার অতিরিক্ত ভাড়া তারা আদায় করছেন। সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ কিন্তু এই যে গ্যাস সংকট, সেই সংকটের মানে পুরোপুরি ভোগান্তির শিকার হচ্ছে, এটা আর্থিকভাবে, প্লাস হচ্ছে তারা যে সময়ের যে তাদের একটি ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে তারা আসলে ভোগান্তিতে পোহাচ্ছেন। ধন্যবাদ আপনার। আমরা একটু রাজধানী বাইরে চলে যাবো। ফেনী থেকে আছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। দিলদার, জানাবেন সেখানকার পরিস্থিতি নিয়ে। ফেনীতে লাইনের গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশন। এই স্টেশনটিতে আসলে গত বুধবার সকাল 11টা থেকে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মাঝে মধ্যে গত কিছুদিন পূর্বে যখন বন্ধ হয়েছিল তখন মাঝে মধ্যে কিছু গ্যাস পাওয়া যেত, কিন্তু এই গত বুধবার থেকে ওই কিছু পরিমাণও গ্যাস পাওয়া যাচ্ছে না, যার ফলে সিএনজি চালিত অটোরিক্সাগুলো এবং যে গাড়িগুলোতে আপনার সিএনজি ব্যবহার করা হয়, গ্যাস ব্যবহার করা হয়, তারা খুবই ভোগান্তিতে আছেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি, ফেনীতে প্রায় 32,000 সিএনজি চালিত অটোরিক্সা রয়েছে। তারা এই গ্যাসের মাধ্যমে মূলত তারা পরিবহনটি চালিয়ে থাকেন। তারা খুবই সমস্যার মধ্যে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যার ফলে তারা চট্টগ্রামের এলাকার 1-2টি ফিলিং স্টেশন থেকে তারা গ্যাস সরবরাহ করে থাকেন, যার ফলে তাদের পরিবহন ব্যয় বেড়ে গিয়েছে। যেখানে 50 টাকার ভাড়া, সেখানে তারা 80-90 টাকা ভাড়া নিচ্ছেন এবং যাত্রীদের সাথে প্রতিনিয়ত ঝগড়া লেগে রয়েছে। আর পাশাপাশি বাসাবাড়িতে গ্যাসের কথা বলতে গেলে শুরুতে গ্যাস কিছু পাওয়া গেল, এখন দেখা যাচ্ছে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কোনো গ্যাসে পাওয়া যাচ্ছে না, ফলে তারা রান্না বান্নার কাজে ব্যাঘাত করছে। আমাদেরকে যারা বাসাবাড়িতে রয়েছেন তারা জানিয়েছেন, এবং এতে করে তারা বিকল্প পদ্ধতিতে তারা তাদের রান্না কাজ চালাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা লাকড়ি দিয়ে তারা চালাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে তারা বিদ্যুতের মাধ্যমে তারা রান্নার কাজটা সারছেন। তবে পরিবহনের ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করতে পারছেন না গ্যাস না থাকার কারণে। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে চলে যাবো। হবিগঞ্জে অন্যান্য জায়গার মতো গ্যাস সংকট প্রকট এবং অনেক শিল্প কারখানা বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, জানাবেন সেখানকার বিস্তারিত খবর। শারিকা, হবিগঞ্জে গত বুধবার থেকে কিছু শিল্প কারখানাগুলোতে গ্যাস বন্ধ রয়েছে। হবিগঞ্জে মোট 171টা শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে প্রায় 1.5 লক্ষ লোক এখানে কাজ করে, এবং বুধবার থেকে বন্ধ থাকার ফলে কিন্তু শিল্প কারখানাগুলো বন্ধ রয়েছে, এবং এখানে কিন্তু 3 দিনের ছুটি দেওয়া হয়েছে সকল শ্রমিকদেরকে। গত 20-25 দিন ধরে কিন্তু হবিগঞ্জে যে শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ অনেক কম ছিল, এবং গত বুধবার থেকে কিন্তু একবারই সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে শিল্প কারখানাগুলো রয়েছে যমুনা গ্রুপ, বাসা ডেইরি সব বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এখানে রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, এবং তারা কিন্তু গ্যাস সরবরাহ টোটাল বন্ধ হওয়ার ফলে কিন্তু আসলে এখানে একেবারে কিন্তু সুবিধা হয়েছে আমাদের এবং এখানে স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যদি আরো বাড়ানো হবে। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে কিন্তু যারা কোম্পানি যারা কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু গ্যাস সংকট রয়েছে, এর ফলে এখানে কিন্তু তারা কারখানা ঠিকমতো কাজ করতে পারছেন, এবং এখানে বিদেশি বায়না ছিল এবং বিভিন্ন কোম্পানি যে এক্সপোর্টের যে বিষয়গুলো ছিল সেগুলো হয়ে যাবে এবং ব্যাপক সুদিনকে পাবে।
কোম্পানিগুলো। তো তাই তারা চাচ্ছেন যে এগুলো স্বাভাবিক করা হয় এবং আমাদেরকে জানিয়েছেন যে তারা গিয়ে স্বাভাবিক করার চেষ্টা কাজ করেছে, 4-5 দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। সারিকা, রাস্তা ধন্যবাদ আপনাকে।